পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেন কথাটি। এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন মুক্তি দিবেন, আমরা তাও আশা রাখি। কিন্তু নামাজের মধ্যে আমাদের জীবনবোধ, আমাদের জীবনের, আমাদের সমাজবোধের বহু শিক্ষা এবং মেসেজ রয়ে গেছে, যেগুলো আমরা বুঝি না, যেগুলো আমরা অনুধাবন চেষ্টা করি না, যেগুলো আমরা বাস্তবায়নেরও চেষ্টা করি না। নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে জামাতে দাঁড়িয়ে যাই। হাদিসের কিতাব খুলেন, বিশ্বনবী নামাজের কাতারের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। নামাজের কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, এগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা? মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জামাতকে আবশ্যক করেছেন। মুসলমানরা জামাতের সাথে নামাজ আদায় করবে। এর মধ্য থেকে বহুগুলো তাৎপর্য এবং বহু শিক্ষার অন্যতম একটা শিক্ষা হচ্ছে, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমানরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, তোমরা পার্থক্য হয়ে যায় না, নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে দিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা নামাজের কাতারে দাঁড়াই, প্রত্যেকটা মুসলমান নামাজের কাতারে সুন্দরভাবে দাঁড়িয়ে যাই, একজনের কাঁধের সাথে অন্যজনের কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাই। মানে আমরা বার্তা দিই, আমরা মুসলমান, আমরা কালো হতে পারি, আমরা সাদা হতে পারি, আমরা ছোট হতে পারি, আমরা বড় হতে পারি, আমরা ধনী হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু দ্বীনের ব্যাপারে আমরা এক। আমাদের ইউনাইটি, আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না। নামাজের শিক্ষা, ঐক্য, মজবুত ঐক্য মুসলমানদের মধ্যে থাকবে। ঐক্য এবং একতার সেই মেসেজ আমাদেরকে দিয়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। আল্লাহ নবী বলেছেন, অন্য এক হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবীদের কাতারকে এমন ভাবে সোজা করতেন। হাদিসের বাক্য হচ্ছে যে আপনার তীর যেমন সোজা করা হয়, আমরা ছোট থাকতে দেখেছি বাঁশের বিভিন্ন জিনিস বাজানোর জন্য বা আপনার বানানোর জন্য আগুনে ছেঁকে আপনার বাঁশটাকে অথবা আপনার বেতের জিনিসটাকে সোজা করা হতো। সাহাবী বলেন, ওই আগুনে ছেঁকে বাঁশের জিনিস যেমনভাবে সোজা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জামাতে মসজিদে কাতারকে সেমনভাবে নিজে যে পায়ের আপনার জায়গাগুলা মেপে মেপে নবীজি কাতার সোজা করেছেন এবং বলেছেন, অবশ্যই অবশ্যই কাতার সোজা করবে। নামাজের কাতারে এত গুরুত্ব, এত তাৎপর্য, এত শিক্ষা বহন করে মুসলিম সমাজে। হ্যাঁ মুসলমান, যে মুসলমানদের কাতার, নামাজের কাতার সোজা, বোঝা যাবে সেই মুসলমানদের মাঝে ন্যূনতম হলে ইউনিটি আছে, ঐক্য আছে। যে মুসলমানদের কাতার সোজা নেই, বোঝা গেলে এই মুসলমানদের অন্তরও সোজা নেই, সবগুলা অন্তর বেকা হয়ে গেছে। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন, লাতুসাউন্না সুফুফাকুম, অবশ্যই অবশ্যই তোমরা নামাজের কাতার কি সোজা করবে। আওলা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, নতুবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে হিংসা তৈরি করে দিবেন। একজনের প্রতি আরেকজনের হিংসার কারণে কাছে আসবে না, একজন আরেকজনের সাথে বিভেদের কারণে তার কাছে আসবে না, তারা দেখলে সামনের কাতারে যাবে না। না, এই ধরনের কোনো দেয়াল ইসলাম সমর্থন করে না। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শিখিয়েছে। আপনার যে যে মতাদর্শের হোক না কেন, যে যে শাখাগত মাসালা যে যেভাবে করো, একজন নামাজে হাত নাভির নিচে বাঁধে, একজন বুকের উপরে বাঁধে, একজন আমিন আসতে বলে, একজন আমিন জুড়ে বলে, যে যেভাবে নামাজ পড়ো, সর্বশেষ কথা আমরা নামাজ পড়ি কার জন্য? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, অন্যায়, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুতরাং আমাদের অন্তরকে যদি আমরা পবিত্র রাখতে চাই, গুনাহ থেকে যদি আমরা পবিত্র রাখতে চাই, তাহলে আমাদের নামাজের গুরুত্ব কিন্তু অপরিসীম। নামাজ আমাদেরকে কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে কিভাবে আত্মনিয়ন্ত্রণ শিক্ষা দেয়। আমরা
আজকে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমরা গত জুমার আলোচনার শেষে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নামাজের জামাতকে বিধিবদ্ধ করেছেন। জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো, মানে সল্লু মা'আল মুসাল্লিন, তোমরা মুসল্লিদের সাথে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করো। একে তো নামাজের পরকালীন সওয়াবের কথা আমরা বলেছি, এছাড়াও জাগতিক দিক থেকে আমাদের কিছু বার্তা, কিছু শিক্ষা নামাজ আমাদেরকে দিয়ে যায়। এই যে আমরা বলেছি শীত এসেছে, আমরা নিজের শরীরের প্রতি যত্নবান হই, নিজের পরিবার পরিজনের প্রতি যত্নবান হই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, এটা থেকে এটাও আমরা বুঝতে পারি যে নামাজ আমাদেরকে সময়ের গুরুত্ব, সময়ের প্রতি যত্নবান হতে শেখায়। মানুষের জীবনের অমূল্য সম্পদ সময়। সময়কে যদি কেউ কাজে লাগাতে পারে, সে জিরো থেকে হিরো হয়ে যায়। আবার যদি সময়কে যদি কেউ বিনষ্ট করে, তাহলে সে হিরো থেকে জিরো হয়ে যায়। সময় হচ্ছে মানুষের জীবনের অমূল্য সম্পদ। এটাকে কাজে লাগাতে পারলে সফলতা আসবে, আর যদি কাজে না লাগাতে পারি তাহলে নিজের জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। নামাজ আমাদেরকে সময়ের প্রতি যত্নবান হতে শেখায়। নামাজ আমাদেরকে সময় মেনটেন করতে শেখায়, কোন সময় কি কাজ করতে হবে নামাজ আমাদেরকে শেখায়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান থাকো, নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে দাঁড়াও, বিনীতভাবে দাঁড়াও। শুধু এই আয়াত নিয়ে আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন হাফিযু আলাস সালাওয়াত, প্রত্যেকটা নামাজের ব্যাপারে যত্নবান হও। নামাজ যাতে তোমার ওয়াক্ত মতো আদায় হয়, নামাজ যাতে সুন্নত সময়ে আদায় হয়, নামাজ যাতে কাজা না হয়ে যায়। প্রতিটা নামাজের একটা সুনির্দিষ্ট সময় আছে না নাই? বলেন আছে না নাই? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত জোহরের নামাজ, ফজরের নামাজ, সূর্য উদিত হওয়ার একটু পর থেকে আপনার ইশাকের নামাজের সময় হয়, যেদিন নফল নামাজ, মুস্তাহাব নামাজ। এরপরে সূর্য মধ্যাকাশ থেকে ঢলে যাওয়ার পর থেকে, সরে যাওয়ার পর থেকে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। এইভাবে প্রত্যেকটা নামাজের একটা শুরুর ওয়াক্ত আছে, আবার কি আছে? শেষের ওয়াক্ত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজ শিখালেন, জিবরিল আমিন আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনের কাছে আসলেন। তো হাদিসের কিতাব সময় এসেছে প্রতি ওয়াক্তের একদিন এসেছেন শুরুর সময়, একেবারে শুরুর সময় নবীজিকে নিয়ে নামাজ পড়িয়েছেন এবং বলেছেন হাযা আউয়ালু ওয়াক্তি হাযাস সালাত হাযিহিস সালাত, এই নামাজের এটা হচ্ছে প্রথম ওয়াক্ত, শুরুর ওয়াক্ত। এর পরের দিন আবার এসেছেন এই ওয়াক্তের শেষের সময়ে এবং শেষের সময় নামাজ পড়িয়েছেন। বলেছেন এই দুই সময়ের মধ্যবর্তী হচ্ছে ফজরের সময়, এই দুই সময়ের মধ্যবর্তী হচ্ছে আপনার জোহর নামাজের আদায়ের ওয়াক্ত। আবার আসর, মাগরিব, এশা, এভাবে প্রত্যেকটা নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্র্যাকটিক্যালি শিখিয়েছেন, শুরুর ওয়াক্তেও
আবার শেষের রক্ত বলেছেন এই মধ্যবর্তী সময়টা হচ্ছে ওই ওয়াক্তের নামাজের সময়। তাহলে এইটা আমাদেরকে সময়টুকু মেনটেন করতে হবে। ফাঁকে একটা জিনিস বলে দিস, এই কথা যেহেতু এসেছে, নবী আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন, ফজরের নামাজের প্রথম ওয়াক্ত পড়িয়েছেন, শেষ ওয়াক্ত পড়িয়েছেন, জোহরের নামাজের প্রথম ওয়াক্ত পড়িয়েছেন, শেষ সময়ে পড়িয়েছেন, আসরের নামাজের শুরুর সময়ে পড়িয়েছেন, শেষ সময়ে পড়িয়েছেন, মাগরিবের নামাজ এশারের নামাজও শুরুর সময়ে পড়িয়েছেন, শেষ সময়ে পড়িয়েছেন। কিন্তু মাগরিবের নামাজে শুরুর এবং শেষ সময় নয়, বরঞ্চ মাগরিবের নামাজে হযরত জিবরিল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় দিন দুদিন একই ওয়াক্তে নামাজ পড়িয়েছেন। এর কারণ হচ্ছে মাগরিবের নামাজের সময় একেবারে সংক্ষিপ্ত, একেবারে শর্ট, আর আজানের সাথে সাথে যত দ্রুত সম্ভব তত দ্রুতই মাগরিবের জামাতের জন্য দাঁড়িয়ে যাওয়া, এটাই হচ্ছে সুন্নাত। এটাই হচ্ছে সুন্নাত। নামাজের ওয়াক্তের সুন্নত সময় আছে না নেই? এটা হচ্ছে সুন্নাত মাগরিবের নামাজের, যে আজান হয়ে যাওয়ার পরে একেবারে সাথে সাথেই যত সময় মুয়াজ্জিন সাহেব আপনার কি বলে ইকামতের জায়গা পর্যন্ত আসতে যত সময়, ঠিক এত সময়ের মধ্যেই আপনার দাঁড়িয়ে যাওয়া, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু আমাদের দেশে একটা ব্যাপক প্রচলন হয়ে গেছে, এবং আমার কাছে এটা একবার নাই একাধিকবার এই অভিযোগ আসছে। একাধিকজন আমাকে বলেছেন যে ওদের মাগরিবের নামাজ আরেকটু সময় আপনার দেরি করা যায় না, আর একটু পরে আমরা দোকান লাগাই আসতে দেরি হয়ে যায়, আর একটু দেরিতে শুরু করলে হয় না? না, মাগরিবের নামাজ যত দ্রুত সম্ভব তত দ্রুতই জামাতের জন্য দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে সুন্নাত, এটাই সুন্নাত। আর এর বিপরীতে যা আছে এটা হচ্ছে খিলাফে সুন্নাত। মাগরিবের আজানের পরে সাথে সাথে যত দ্রুত সম্ভব তত দ্রুতই জামাতের জন্য দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে সুন্নাত। এর জন্য বেশি লম্বা করতে নেই, সর্বোচ্চ 1-2 মিনিট, এতটুকু আপনার দেরি করলেও আপনার সুন্নতের অন্তর্ভুক্ত থাকে। কিন্তু আপনার প্রায় মসজিদে, অধিকাংশ মসজিদে 5 মিনিট 7 মিনিট পর্যন্ত দেরি করা হয়। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করুন, যে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন, এটাই সুন্নত যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ওয়াক্তে জিবরাইল আমিন মাগরিবের নামাজ প্রথম দিনও পড়িয়েছেন, দ্বিতীয় দিনও পড়িয়েছেন। এজন্য আমরা কি বলে যারা এখানে উপস্থিত আছি, যারা শুনতেছি, এই ব্যাপারে মাগরিবের নামাজের ব্যাপারে আমরা আর বলবো না যে মাগরিবের নামাজের সময়টা আরেকটু 2 মিনিট একটু লেট করে দাঁড়ালে মনে হয় সবাই আসে না। মাগরিবের নামাজের জন্য আমরা যত দ্রুত আজান শুরু হয়ে যাওয়ার আগেই চলে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কি বলছিলাম, যে নবী আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাম নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়েছেন, এবং এই ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু এবং শেষ সময় হযরত জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সুতরাং নামাজের শুরু ওয়াক্ত, শেষ ওয়াক্ত, সুন্নত ওয়াক্ত, মুস্তাহাব ওয়াক্ত, মাকরুহ ওয়াক্ত, হারাম ওয়াক্ত, কোন সময় নামাজ পড়া যাবে, কোন সময় নামাজ পড়া যাবে না, এইগুলার যে সময় এবং এইগুলা মেনটেন করার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের সময়ের ব্যাপারে যত্নবান হও, নামাজের সময়ের ব্যাপারে যত্নবান হও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে ব্যক্তি তার নামাজের সময়ের ব্যাপারে যত্নবান হবে, যে ব্যক্তি তার নামাজকে টাইম টু টাইম আপনার আদায় করে নেবে, সে তার যাবতীয় কাজগুলোকে টাইম টু টাইম সময়কে মেনটেন করে চলতে পারবে। এই সময়ের জ্ঞান, সময়কে হেফাজত করা, সময় মতো কাজকে করে নেওয়া। আপনি বলেন জোহরের সময় যদি জোহরের নামাজ আদায় না করে যদি আসরের সময় আদায় করি, মাগরিবের পরে আদায় করি, এইটা কি আর আদায় হবে নাকি কাজা হবে? কাজা হবে। তো নামাজকে যথাসময়ে আদায় করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নামাজকে যথাসময়ে আদায় করার নির্দেশ দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে নামাজ তো যথাসময়ে আদায় করবে, তোমার অন্যান্য কাজও যথাসময়ে আদায় করো এবং সময়ের ব্যাপারে যত্নবান হও। নামাজ যদি সময় মতো আদায় করতে পারি, আমার অন্যান্য যাবতীয় কাজও আমি সময় মতো কাজ করতে পারবো। এজন্য নামাজ শুধু তো ইবাদত, এতটুকুই নয়, ইবাদত থেকেও আমাদের জন্য শিক্ষা যে আমরা সময়ের প্রতি যত্নবান হবো ইনশাআল্লাহ। 2 নম্বর, নামাজ আমাদেরকে শৃঙ্খলাবোধ শিখায়। এটা ভালো করে বুঝবেন, জীবন যদি শৃঙ্খল না হয়, বিশৃঙ্খল জীবন,
বিশৃঙ্খল জীবন কোনো স্বাভাবিক জীবন নয়, এটা অস্বাভাবিক জীবন। যে জীবনে বিশৃঙ্খলা, এই জীবনে শান্তি নাই। যে জীবনে বিশৃঙ্খলা, এই জীবনে সফলতা নাই। যে জীবনে বিশৃঙ্খলা, এই জীবনে পূর্ণতা নাই। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। কেমনে শৃঙ্খলা শেখায়? নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয়। অনেকগুলো পয়েন্টে কথা বলা যাবে, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। শৃঙ্খলা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে তার জায়গা মতো রাখা, প্রত্যেকটা জিনিসকে তার অবস্থান মতো রাখা, এটা হচ্ছে জীবনের শৃঙ্খলা। যখন যে কাজ তখন সে কাজ আদায় করা, যখন যে দায়িত্ব সেই দায়িত্ব আদায় করা, এটা হচ্ছে জীবনের শৃঙ্খলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর এমন এক পালনীয়, এমন এক আবশ্যকীয় কাজ যেটা নির্ধারিত সময়ে আদায় করতে হয়। কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে নামাজকে আদায় করতে হবে, সুনির্দিষ্ট সময়ে। তো আপনি যদি টাইম টু টাইম নামাজ আদায় করেন, তাহলে আপনার জীবনে নামাজের ক্ষেত্রে শৃঙ্খলা আছে। নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর ব্যাপারে নামাজের প্রত্যেকটা রুকন ধারাবাহিকতা আছে না নেই? বলেন, ধারাবাহিকতা আছে না নেই? এই নামাজের রুকনগুলা যদি আপনি ধারাবাহিকভাবে আদায় করেন, তাহলে নামাজটাকে আপনি শৃঙ্খলা মতো, সুন্দর মতো আদায় করলেন। নামাজের প্রথমে তাকবীরে তাহরিমা বললেন, আপনার সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সিজদা করলেন, সিজদা থেকে উঠলেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা মেনটেন করা হচ্ছে ওয়াজিব। নামাজের যদি এই ধারাবাহিকতা, এই শৃঙ্খলা যদি আপনি মেনটেন না করেন, তাহলে নামাজ হবে? বলেন, নামাজ হবে না। তো নামাজ তো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ যেমন প্রত্যেকটা কাজকে ধারাবাহিকভাবে শৃঙ্খলভাবে আদায় করছি, আমার জীবনের প্রতিটা কাজ, আমার জীবনের আল্লাহ তাআলার প্রতিটা নির্দেশকে আমি ঠিক তেমন শৃঙ্খলভাবে, ঠিক আমি সময় মতো যেটা যেখানে যখন আদায় করা দরকার, আমি সেটাকে তখন সেভাবে আদায় করব। আমার জীবনটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো, বিশৃঙ্খলা আমাদের মধ্যে রাখবো না। নামাজ আমাদের জীবনকে শৃঙ্খল করতে শেখায়। এটা ছিল মুসলমানদের বৈশিষ্ট্য। আর এখন আমরা মুসলিম সমাজ হয়ে গেছি বিশৃঙ্খল জাতি। আমাদের কাজে কর্মে শৃঙ্খলা নাই, আমাদের কথাবার্তায় শৃঙ্খলা নেই, আমাদের পুরো জীবনটাই এলোমেলো, কোনো ধারাবাহিকতা নেই, কোনো শৃঙ্খলা নেই। অথচ নামাজ আমাদেরকে প্রতি ওয়াক্ত নির্দেশ দিচ্ছে যে জীবনকে শৃঙ্খল করো। আর সেই শৃঙ্খল করার প্র্যাকটিস আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে শিখাচ্ছেন যে নামাজকে শৃঙ্খলভাবে আদায় করো, নামাজ থেকে জীবনের শৃঙ্খলা শিক্ষা গ্রহণ করো, জামাতের সাথে নামাজ আদায় করি। এই যে আপনারা এখন এক একজন এক একভাবে আপনার কি বলেন বসা আছেন, এক একজন এক একভাবে বসা আছেন, যখন নামাজের জন্য কাতার আপনার বদ্ধ হবেন, বলা হবে কাতার সোজা করুন, মানে কাতারকে শৃঙ্খল করুন। কথা ঠিক কিনা? কাতারকে সোজা করুন, শৃঙ্খলবদ্ধ করুন, জীবনে শৃঙ্খলা নিয়ে আসেন, একেবারে সোজা হয়ে দাঁড়ান। আমরা তো এগুলা বুঝি না, করি না। আমরা তো এগুলা করি না, আমরা তো এগুলা বুঝি না। নামাজের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে শৃঙ্খলা শিখাচ্ছেন, আমরা কাতারবদ্ধ হচ্ছি মানে আমাদের জীবনটাকে শৃঙ্খলভাবে নিয়ে আসি। আমরা কাতারবদ্ধ হচ্ছি মানে জীবনের মধ্যে শৃঙ্খলার একটা উদাহরণ পেশ করছি। আমরা নামাজি ইমামের পিছনে দাঁড়াচ্ছি মানে আমার জীবনকে শৃঙ্খল এবং আমার জীবনকে একটা চেইন অফ কমান্ডের ভিতরে নিয়ে আসি, এটার উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। এই পয়েন্টে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব যে চেইন অফ কমান্ড কিভাবে নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। কোথায় আমাদের জীবনে তো বিশৃঙ্খলা। কেন বিশৃঙ্খলা? এর কারণ হচ্ছে আমাদের নামাজে আমাদের শৃঙ্খলা নাই। নামাজকে যতটুকু করা দরকার আমরা ততটুকু করি না, নামাজকে বিশৃঙ্খলভাবে আদায় করি। নামাজ থেকে যেভাবে রুকুতে যাওয়ার সেভাবে রুকুতে সুন্নাহ মোতাবেক রুকু আদায় করি না। নামাজ থেকে উঠে যেভাবে আপনার কি বলে যেভাবে উঠা দরকার সেভাবে উঠি না। রুকুতে যতটুকু সময় তাসবিহ আদায় করা ততটুকু সময় তাসবিহ আদায় করি না। যেভাবে সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনার কেরাত পড়া দরকার সেভাবে পড়ি না, কারণ আমাদের নামাজের মধ্যে শৃঙ্খলা মেনটেন আমরা করি না, এই জন্য আমাদের জীবনও বিশৃঙ্খল।
মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব বুঝবেন। নামাজ আমরা পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেন কথাটি। এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন মুক্তি দিবেন, আমরা তাও আশা রাখি। কিন্তু নামাজের মধ্যে আমাদের জীবনবোধ, আমাদের জীবনের, আমাদের সমাজবোধের বহু শিক্ষা এবং মেসেজ রয়ে গেছে, যেগুলো আমরা বুঝি না, যেগুলো আমরা অনুধাবন চেষ্টা করি না, যেগুলো আমরা বাস্তবায়নেরও চেষ্টা করি না। নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে জামাতে দাঁড়িয়ে যাই। হাদিসের কিতাব খুলেন, বিশ্ব নবী নামাজের কাতারের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। নামাজের কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, এগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা? মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জামাতকে আবশ্যক করেছেন। মুসলমানরা জামাতের সাথে নামাজ আদায় করবে। এর মধ্য থেকে বহুগুলো তাৎপর্য এবং বহু শিক্ষার অন্যতম একটা শিক্ষা হচ্ছে, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমানরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, তোমরা পার্থক্য হয়ে যায় না, নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে দিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা নামাজের কাতারে দাঁড়াই, প্রত্যেকটা মুসলমান নামাজের কাতারে সুন্দরভাবে দাঁড়িয়ে যাই, একজনের কাঁধের সাথে অন্যজনের কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাই। মানে আমরা বার্তা দিই, আমরা মুসলমান, আমরা কালো হতে পারি, আমরা সাদা হতে পারি, আমরা ছোট হতে পারি, আমরা বড় হতে পারি, আমরা ধনী হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু দ্বীনের ব্যাপারে আমরা এক। আমাদের ইউনাইটি, আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমাদের শিক্ষা ঐক্য, মজবুত ঐক্য মুসলমানদের মধ্যে থাকবে। ঐক্য এবং একতার সেই মেসেজ আমাদেরকে দিয়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। আল্লাহ নবী বলেছেন, অন্য এক হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবীদের কাতারকে এমন ভাবে সোজা করতেন। হাদিসের বাক্য হচ্ছে যে আপনার তীর যেমন সোজা করা হয়, আমরা ছোট থাকতে দেখেছি বাঁশের বিভিন্ন জিনিস বাজানোর জন্য বা আপনার বানানোর জন্য আগুনে ছেঁকে আপনার বাঁশটাকে অথবা আপনার বেতের জিনিসটাকে সোজা করা হতো। সাহাবী বলেন, ওই আগুনে ছেঁকে বাঁশের জিনিস যেমনভাবে সোজা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জামাতে মসজিদে কাতারকে সেমনভাবে নিজে যে পায়ের আপনার জায়গাগুলা মেপে নবীজি কাতার সোজা করেছেন এবং বলেছেন, অবশ্যই কাতার সোজা করবে। নামাজের কাতারে এত গুরুত্ব, এত তাৎপর্য, এত শিক্ষা বহন করে মুসলিম সমাজে। হ্যাঁ মুসলমান, যে মুসলমানদের কাতার, নামাজের কাতার সোজা, বোঝা যাবে সেই মুসলমানদের মাঝে ন্যূনতম হলে ইউনিটি আছে, ঐক্য আছে। যে মুসলমানদের কাতার সোজা নেই, বোঝা গেল এই মুসলমানদের অন্তর সোজা নেই, সবগুলা অন্তর বেকা হয়ে গেছে। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেছেন, লা তুসাউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা নামাজের কাতার কি সোজা করবে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, নতুবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে হিংসা তৈরি করে দিবেন। একজনের প্রতি আরেকজনের হিংসার কারণে কাছে আসবে না, একজন আরেকজনের সাথে বিভেদের কারণে তার কাছে আসবে না, তারে দেখলে সামনের কাতারে যাবে না। না, এই ধরনের কোনো দেয়াল ইসলাম সমর্থন করে না। ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শিখিয়েছে। আপনার যে মতাদর্শের হোক না কেন, যে শাখাগত মাসালা যে যেভাবে করো, একজন নামাজে হাত নাভির নিচে বাঁধে, একজন বুকের উপরে বাঁধে, একজন আমিন আসতে বলে, একজন আমিন জুড়ে বলে, যে যেভাবে নামাজ পড়ো, সর্বশেষ কথা আমরা নামাজ পড়ি কার জন্য? সুতরাং এই দেওয়াল থাকবে না, এই বিভেদ থাকবে না। নামাজের কাতার আমাদেরকে সেই শিক্ষাই দেয়। কিন্তু আমাদেরকে বারবার বলার পরেও দুঃখজনক কথা হচ্ছে, আমরা নামাজের কাতার সোজা করতে চাই না। কথা ঠিক কি না? আমরা নামাজের ব্যাপারে যত্নবান হব, প্রতিটা বিষয়ের আমরা খেয়াল করে আদায় করব। যে নামাজ আমাদেরকে মেসেজ দিচ্ছে যে যত্নবান হও, প্রতিটা বিষয় খেয়াল করে আদায় করো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়াও। সেই নামাজও আমরা নামাজ পড়ে কিন্তু আমরা বিনয় শিখতে পারি না।
নামাজ আমাদেরকে সতর্ক হতে শেখায়, কিন্তু আমাদেরকে বারবার বলা হয় কাতার সোজা করেন, এরপরে দেখা যায় আমরা কাতার সোজা করি না। দাগ দেওয়া আছে, কাতারের একেবারে সম্পূর্ণই আছে, এরপর আমরা কাতারের সোজা করব, পাটা দেখবো যে আমার পাটা এখানে আছে কিনা, সোজা হয়েছে কিনা, দাগের মাঝে আছে কিনা, আরেকজনের সাথে সোজা হয়ে গেছে না, আমরা এগুলো খেয়াল করি না। মুয়াজ্জিন সাহেব নামাজ শুরু হওয়ার আগে বলেন কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। যার কাছে মোবাইল আছে মেহেরবানি করে মোবাইলটা অফ করে দেন। কি বলেন, বলে কিনা? আরে এটা তো আপনার দায়িত্ব ছিল, আপনি মোবাইলকে সাইলেন্ট করবেন। এটা কেন আপনাকে আরেকজন বলে দিতে হবে? ইমাম মুয়াজ্জিনকে এই জন্য রেখেছেন যে আপনার মোবাইলকে অফ করার কথা বলতে হবে। কিন্তু বারবার বলার পরেও নামাজের আগে বলা হচ্ছে যে মোবাইল অফ করেন, মোবাইল অফ করেন, মোবাইল সাইলেন্ট করেন। এরপরে দেখা যায় প্রতি নামাজে একটা দুইটা মোবাইল বেজে উঠে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের অবহেলা, এটা হচ্ছে আমাদের অসতর্কতা। আমরা যে নামাজ আমাদেরকে সতর্ক হতে শেখায়, যে নামাজ আমাদেরকে যত্নবান হতে শেখায়, সেখানেই আমরা অবহেলা করি, তাহলে আমাদের জীবনে কেমনে পরিবর্তন আসবে? হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপনার বলেছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মসজিদের ভিতরে গান বাজনা হবে। সাহাবায়ে কেরাম সেটা আশ্চর্য হলো, কেমনে সম্ভব? এই জামানায় একবিংশ শতাব্দীর এই সময়ে এটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আরে এমনও আছে, আমি নিজে দেখেছি, একদিকে ইমাম সাহেব নামাজ পড়ছেন, কারাত পড়ছেন, আর একদিকে আরেকজনের আপনার কি বলে মোবাইল আছে, মোবাইলে গানের রিংটোন দেওয়া। একদিকে আপনার ইমাম সাহেব কেরাত পড়ছেন, আর একদিনে তার মোবাইলে আপনার কি বলে মমতাজ আপার গান বাজছে। এই যে অবহেলা, নামাজ আমাদের তো এগুলো শিক্ষা দেয় না। নামাজ থেকে আমরা সেগুলো শিখি না। আমরা মনে করি নামাজ পড়ছি সওয়াব হয়ে যাবে। আরে বাবা, সওয়াব কি এতই সোজা যে আমি নামাজটা পড়ছি কিন্তু নামাজ আমাদেরকে কি বলছে সেটাও আমি শিখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এবং নামাজের সাথে সাথে কাতারগুলোকে সোজা হয়ে দাঁড়াও, কাতারগুলোকে সুন্দর করে দাঁড়াও। ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত। কারণ নামাজের কাতারগুলোকে সোজা করা নামাজের সৌন্দর্যের একটা, ইসলামের সৌন্দর্য। অমুসলিমরা দেখে অত হতবাক হয়ে যায়। আর সবগুলা মানুষ এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগানো, একজনের শরীরের সাথে আরেকজনের শরীর লাগানো। এখানে সে কে ধনী, কে গরিব, কে কোন মাসলাক মানে, কে কোন আপনার কি বলে আপনার মতবাদ মানে, কে কোন দল করে, সেই দল এখানে আপনার ফেক না, দল এখানে গৌণ বিষয়। সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়, ইমাম আল্লাহু আকবার বলে, সবাই আল্লাহু আকবার বলে। ইমাম রুকুতে যায়, সবাই রুকুতে যায়। ইমাম রুকু থেকে ওঠে, সবাই রুকু থেকে ওঠে। কি চেইন অফ কমান্ড! এই চেইন অফ কমান্ড, এই ঐক্য, এই ইউনিটি যে জাতির আছে, সেই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। কিন্তু আমরা মুসলিম সমাজ নামাজ আদায় করি, কিন্তু নামাজ থেকে সেই শিক্ষা নিজেদের জীবনে উপলব্ধি করি না, নিজেদের বাস্তবায়ন করি না। এই জন্য আমাদের ঐক্যও নাই, আমাদের সংহতিও নাই, আমাদের চেইন অফ কমান্ডও নাই। আমরা ইমামকে নামাজে মানি, মসজিদ থেকে বাইরে হয়ে ইমামের বদনাম করি। যতদিন ইমামের কথার সাথে আমার কথার সাথে, ইমামের কথার সাথে না আমার কথার সাথে ইমামের কথার মিল আছে, ততদিন ইমামকে মানি। আর যখনই ইমাম আমার কথা মানলো না, তখনই ইমামের বিরুদ্ধে বদনাম শুরু করে দেয়। নামাজ আমাদেরকে কেমনি এই কথাগুলো শিক্ষা দেয়, আমি আসলে এটা এখানে বলার সামনে ছিল এই পয়েন্টটা। তো যাই হোক, কি বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত। নামাজের কাতার সোজা করো না, কারণ নামাজের কাতার সোজা করা সেটা হচ্ছে আপনার ইসলামের নামাজের একটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত, নামাজের একটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা শুধু কাতার দিয়ে সোজা করি, শুধু এই কাতার সোজা করি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, বরঞ্চ আমরা এই আপনার কি বলে এই মন মানসিকতা নিব যে আমার মুসলমান ভাইয়ের প্রতি আমার সৌহার্দ্য, আমার ভালোবাসা, আমার সম্প্রীতি থাকবে। সে যে দলই করুক, সে যাই
করুক, যদি ভুল হয় আমি তার ভুল শুধরিয়ে দেব, কিন্তু তার প্রতি হিংসা রাখা যাবে। এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করতে হবে, জীবনে শিক্ষা ধারণ করতে হবে। নামাজ আমাদেরকে কি শিখায়, জামাত আমাদেরকে কি শিখায়? এর অন্যতম আরো একটা সৌন্দর্য হচ্ছে জামাতে নামাজের আরেকটা অন্যতম সৌন্দর্য হচ্ছে জামাতের নামাজ আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ শিখায়। কি শিখায়? আত্মনিয়ন্ত্রণ, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে হেফাজত করা। আমার মন চাইলো আমি একটা করে ফেলবো না, আমার মন চাইলে একটা কাজ করব না, আমাকে দেখতে হবে আমার এই কাজটা আল্লাহর নির্দেশ মতো কিনা। যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় তাহলে আমি কাজটা করব। আমার মন চাক বা না চাক, আমি যদি এই কাজ করি আমার মন মতো, তাহলে এই কাজ আমার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। জামাতের নামাজ আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়। ইমামের পিছনে যখন দাঁড়াই তখন কি আমরা নিয়ত করি যে ইমামের কি করছি, ইত্তেবা, ইমামের অনুসরণের নিয়ত করছি। আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে কেমনে শিখায়? আপনি জামাতের ইমামের পিছনে নামাজ পড়ছেন, এবার আপনি মন চাইলে কি রুকুতে চলে যেতে পারবেন? মন চাইলে কি রুকু থেকে উঠতে পারবেন? আপনার রুকুর তাসবিহ আপনার শেষ, কিন্তু ইমাম উঠেন, আপনি কি উঠে যাবেন? আপনার বৈঠকে বসেছেন, আত্তাহিয়াত আপনার শেষ, আপনি কি উঠে যাবেন? আপনার আত্তাহিয়াত দুরূদ, আপনার কি বলে দোয়া শেষ হয়ে গেছে, ইমাম সাহেব দেরি করতেছে, আপনি বললেন ইমাম সাহেব আপনি তো দেরি করতেছেন, আমার অনেক তাড়া আছে, আপনি থাকেন, আসসালামু আলাইকুম, আপনি চলে যান। নামাজ হবে? এখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তো নামাজ তো আমাদেরকে এটাই শিখায় ভাই, এটাই তো আমাদেরকে শিখায় যে আমাকে নিয়ন্ত্রণ থাকতে হবে। আমি চাইলে যে কোনো কিছু করতে পারবো না, যে কোনো কিছু আমি চাইলেই করতে পারবো না। নামাজ যে জামাত আমাদেরকে সেটাই শেখায়, আমাদেরকে নিয়ন্ত্রণ থাকতে হবে, আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে হবে। নিজেদের চাহিদা, নিজেদের আবেগ, নিজেদের আকাঙ্ক্ষা, নিজেদের সব কিছুর ব্যাপারে আমাকে নিয়ন্ত্রণ থাকতে হবে। এবং সেই নিয়ন্ত্রণ থাকার মানদণ্ড হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান আমাকে যতটুকু করতে বলেছে আমি ততটুকু করব। আল্লাহর বিধান আমাকে যেখানে যেতে বলেছে আমি সেখানে যাব। আল্লাহর বিধান আমাকে যা করতে বলেছে আমি তা করব। আল্লাহর বিধান আমাকে যা করতে নিষেধ করেছে আমি তা থেকে বিরত থাকব। নামাজ আমাদেরকে সেই উপলব্ধি দেয়, নামাজ আমাদেরকে সেই ইশারা দেয়, নামাজ আমাদেরকে সেই শিক্ষা দেয়, জামাত আমাদেরকে সেই শিক্ষাটুকুলো দেয়। আমরা জামাতে নামাজ আদায় করি কথাটি, কিন্তু জামাত থেকে আমরা জামাত থেকে আমরা সেই শিক্ষাটুকু নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এজন্যই আমরা আল্লাহর বিধানের সামনে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। মুসলমান ভাইরা আমার, নামাজ আমাদেরকে আরো কি শিখায়? জামাতের সাথে নামাজ আদায় করছেন, জামাতের সাথে নামাজ আদায় ওই জায়গায় বলেছে আমাদেরকে চেইন অফ কমান্ড শিখায়। আমি আমার মন মতো চলতে পারবো না, আমার পথ নির্দেশক, আমার মুরব্বী, আমার লিডার, আমার নেতা, সেই নেতা দুনিয়ার কোনো নেতা না, বরঞ্চ আল্লাহ এবং কোরআন, আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী যিনি চলেন, যিনি আমাদেরকে কমান্ড করেন তার কথা অনুযায়ী কমান্ড মেনে আমাদেরকে চলতে হবে। নামাজ আমাদেরকে সেই কমান্ড শিখায়, আমাদের মধ্যে সেই শৃঙ্খলাবোধ, আমাদের প্রতি সেই নেতৃত্বের প্রতি আপনার কি বলে নেতৃত্বের প্রতি আনুগত্য, ইসলামী নেতৃত্বের প্রতি আনুগত্য আমাদেরকে শিখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম এজন্যই বানানো হয়েছে যে ইমামকে অনুসরণ করা হবে, ইমামকে নামাজে অনুসরণ করা হবে। ইমাম যখন, নবীজি বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো। ফাইদা রাকা ফারকাউ, ইমাম যখন রুকু করে তোমরাও রুকু, ইমাম যখন সিজদা দেয় তোমরাও সিজদা দেয়। মানে ইমামের অনুসরণ তোমরা করো। এটা শুধু নামাজের ভিতরে নাকি নামাজের বাহিরেও? নামাজের বাহিরেও ইমাম যত সময় কোরআন এবং হাদিসের সঠিক ট্র্যাকে থাকবে তত সময় পর্যন্ত আমরা তাকে অনুসরণ করব। এটার উদাহরণ, এটার উদাহরণ আমার নামাজে আছে। আমি জামাত পড়ি, জামাতের সময় ইমাম সাহেব যত সময় পর্যন্ত কি বলে সঠিক ট্র্যাকে আছে, সঠিক পথে আছে, ঠিক মতো সব আদায় করতেছে,
কারো কোনো কথা বলার অধিকার আছে? বলেন, অধিকার আছে? যদি ইমাম ভুল করে ফেলে, ইমাম যদি ভুল করে ফেলে, তাহলে লোকমা দেওয়ার অধিকার আছে না নাই? হ্যাঁ, লোকমা দেওয়ার অধিকার আছে, কিন্তু লোকমা নিয়ে রাজনীতি করার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলা নিয়ে সমাজে অনেক বিশৃঙ্খলা। এই ইমামের ভুল হয়েছে কেন? আরে ইমামকে আসমান থেকে ফেরেশতা নেমে আসে যে ইমামের ভুল হবে না? তো ইমাম যদি ভুল করে, সেই ভুলের লোকমা দেওয়ার অধিকার আছে, কিন্তু সেই লোকমা নিয়ে রাজনীতি করা, সমাজ পেঁচিয়ে ইমামের বিরুদ্ধে দল গঠন করার অধিকার কারো নাই। এজন্য নামাজ আমাদেরকে এগুলো শিখায়। কেন নামাজ পড়ি? নামাজ তো পড়ি, জামাত তো পড়ি, কিন্তু জামাতের সেই শিক্ষাগুলো নিজের ভিতরে ধারণ করি না। এই জন্যই তো আমাদের জীবনে পরিবর্তন হয় না, আমাদের জীবনে পরিবর্তন হয় না। নামাজ আমাদেরকে, নবীজি বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এই জন্যই বানানো হয়েছে যে ইমামকে অনুসরণ করা হবে। ইমামকে অনুসরণ করবেন, নামাজ অনুসরণ করবেন, নামাজের বাহিরে অনুসরণ করবেন। হ্যাঁ, যত সময় পর্যন্ত ইমাম দ্বীনের ভিতরে আসে তত সময় ইমামের কথা অনুসরণ করবেন। আর যদি ইমাম দ্বীন থেকে বের হয়ে যায়, কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে যায়, সেই ইমামের অনুসরণ করা তো দূরের কথা, ইমামের অনুসরণ করা জায়েজই নেই। সেই ইমামের অনুসরণ করা জায়েজই নেই। সুতরাং ইমামকেও মাপতে হবে দ্বীন দিয়া, কোরআন এবং সুন্নাহ দিয়া। কোনো ইমাম যদি কোনো কথা বলে, কোনো কাজ করে, সেটা যদি কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যদি হয়, আমি মানি বা না মানি, আমার বুঝে আসুক বা না আসুক, আমার সমাজের সাথে মিলুক বা না মিলুক, আমাকে অবশ্যই মানতে হবে। এটা নিয়ে দলবাজি করার অধিকার কারো নাই। আর ইমামের কথা যদি দ্বীনের বহির্ভূত হয়, কোরআন এবং সুন্নাহর বিপরীত যদি হয়, তাহলে সেই ইমামকে আপনি প্রশ্ন করবেন, আপনি যা বলেছেন সেটা কোরআন এবং সুন্নাহর বিপরীতে। আপনি প্রমাণ নিয়ে আসবেন, তার সাথে কথা বলবেন, প্রয়োজনে বিতর্ক করবেন। সেখানে কথা বলার অধিকার না, শুধু সেখানে আপনাকে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে। যদি ইমাম ভুল করে, আপনি তাকে কথা বলবেন, তাকে লুকমা দিবেন। কিন্তু অন্যায্য সমালোচনা করা, অন্যায্য কথাবার্তা বলা, সেটা আপনার জন্য মানায়। এজন্য ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম এজন্য বানানো হয়েছে তাকে অনুসরণ করতে হবে। তার অনুসরণ করবেন নামাজে, নামাজও অনুসরণ করবেন, বাহিরেও অনুসরণ করবেন। কিন্তু আমরা এমন এক পোড়া জাতি, আমরা এমন এক কপাল পোড়া জাতি হয়েছি। ইসলামের সোনালী যুগে যিনি ইমাম ছিলেন, মসজিদের ইমাম তিনি সংসদের ইমাম, যিনি সংসদের ইমাম তিনি মসজিদের ইমাম। আর আমরা এমন এক কপাল পোড়া জাতি হয়েছি, আমরা এখন মসজিদের ইমামের জন্য দেখি যে কোরআন পড়তে পারে কিনা, হাদিস জানে কিনা, কিন্তু সমাজের ইমাম বানানোর জন্য, সমাজের নেতা বানানোর জন্য দেখি এই ইমামের পেশি শক্তি আছে কিনা, গুন্ডা বাহিনী আছে কিনা। যতদিন পর্যন্ত মুসলিম সমাজে এই পরিবর্তন না হবে, আপনারা রাগ করবেন না, কথাগুলো বাস্তব, এবং এটি আমার মুসলিম সমাজের আপনার হওয়ার কথা ছিল যে মসজিদের ইমাম যেমন নির্বাচন করব তার কোরআন এবং হাদিসের দক্ষতা দেখে, একটা মুসলিম সমাজের পরিচালক, মুসলিম সমাজের প্রশাসকও নিয়োগ করব তার কোরআন হাদিসের দক্ষতা দেখে, সাথে সাথে অন্যান্য বিষয়ের দক্ষতাও দেখব। কিন্তু কোরআন হাদিসের দক্ষতা দেখলাম নামাজের ইমামের ক্ষেত্রে, আর অন্য ক্ষেত্রে আপনার কোরআন হাদিসের দক্ষতা দেখলাম না, সেটা মুসলিম সমাজের জন্য ভরাডুবির কারণ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে এই জন্য যে তাকে অনুসরণ করতে হবে। সুতরাং ইসলাম আমাদেরকে এই যে অনুসরণ, আপনার কি বলে মুরব্বী, দ্বীনি জ্ঞান যাদের আছে, দ্বীনি লিডার যারা, তাদের অনুসরণের আপনার কি বলে নির্দেশনা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিচ্ছে। চেইন অফ কমান্ডের ভিতরে আনছে, আমাদেরকে চেইন অফ কমান্ডের ভিতরে আনছে, সুশৃঙ্খল এবং নেতৃত্ব আপনার আমাদের প্রতিষ্ঠার জন্য নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু আমরা সেগুলো মানি না। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ পয়েন্টে 1 মিনিটে একটা কথা বলে শেষ করে দিব। নামাজের জামাত, আমাদেরকে জামাতবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে যাই, সাদা কালো ধনী গরিবের কোনো ব্যবধান নাই। প্রত্যেকটা মুসলমান, সে একটা সাধারণ মুসলমানও যদি হয়, সে যদি অর্থ সম্পদ নাও থাকে, শিক্ষা দীক্ষাও যদি না থাকে, সেই মুসলমান যদি মসজিদের সামনের কাতারে এসে দাঁড়িয়ে যায়, কারো কি অধিকার আছে তাকে সামনের কাতার থেকে বের করে দেওয়ার? প্রত্যেকটা
প্রত্যেকটা মুসলমানের অধিকার আছে সামনের কাতারে নামাজ পড়ার। মসজিদের ভিতরে আসলে পরে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, সাদা কালোর কোনো পার্থক্য নাই, শিক্ষা দীক্ষার কোনো পার্থক্য নাই। দেখতে হবে সে আল্লাহ তাআলার জন্য সিজদা দিতে শিখছে কিনা। যদি এসে যায় তাহলে তাকে আপনার বের করে দেওয়া, তাকে অপমান করা, তাকে ছোট ভাবা, তার প্রতি নেকলেস নিচে নেওয়া, এইগুলার কারো কোনো অধিকার নাই। নামাজের জামাত আমাদেরকে সাম্য এবং সমতা শেখায়। প্রত্যেকটা মুসলমান সমান, প্রত্যেকটা মুসলমানের ভিতরে সাম্য থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান সাম্যের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে চলবে। সাম্যের প্রতীক হচ্ছে আমাদেরকে জামাত আমাদেরকে শিখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল ভালো করে শোনো, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো তোমাদের প্রভু এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, জেনে রাখো তোমাদের প্রভু আল্লাহ এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমরা সকলেই এক বাবার সন্তান, আদমের সন্তান। তোমরা সকলেই এক মার সন্তান, হাওয়ার সন্তান। আলা লা ফাদলা বাইন আলা লা ফাদলা লিআরাবিন আলা আজামিন। শুনে রাখো, আরবের উপর অনারবের উপর আরবের কোনো পার্থক্য নাই, কি বলে ফজিলত নাই, আলাদা মর্যাদা নাই। ওয়ালা লিআজামিন আলা আরাবিন, কোনো অনারবের আরবের উপর বিশেষ কোনো মর্যাদা নাই। ওয়ালা লিআসওয়াদ আলা আহমারা, কোনো কালোর উপর সাদার কোনো আপনার কি বলে মর্যাদা নাই, এবং কোনো সাদার উপর কালোর কোনো মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে যত বেশি আল্লাহকে ভয় করে, সে যে শ্রেণীর হোক, সে যে রঙেরই হোক, সে যত বড়ই হোক, সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সম্মানের মানদণ্ড একমাত্র তাকওয়া। সুতরাং তাকওয়া ভিত্তিক সমাজ যদি গঠন করতে পারেন, তাহলে সমাজ থেকে সব ধরনের ব্যবধান, সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর হয়ে যাবে। তো বৈষম্য বিরোধী আন্দোলন করেন। আরে নামাজি তো আমাদেরকে বৈষম্য আপনার নিষ্পেষিত করতে, বৈষম্য সমাজ থেকে দূর করতে নামাজি তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখানে প্রত্যেক মুসলমানের কোনো বৈষম্য পার্থক্য নাই, সবাই সমান, সবাই সমান। এজন্য মুসলমানদের প্রতি সাম্য, তাদের প্রতি সম্প্রীতি, তাদের প্রতি দরদ, তাদের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকতে হবে। নামাজ জামাত আমাদেরকে সেই শিক্ষাই দেয়, সেই শিক্ষাই আমাদেরকে দেয়। কিন্তু আমরা হচ্ছিলাম এমন যে আমরা নামাজ পড়ি, জামাত পড়ি, কিন্তু সেগুলো থেকে আশা করি সোয়াবের। হ্যাঁ, এটা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সোয়াব দেবেন, এটা তো আছি। পাশাপাশি আমাদেরকে নামাজ আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কি তাৎপর্য বহন করে, কি শিক্ষা বহন করে, আমাদেরকে সেগুলা ধারণ করার, শিক্ষা গ্রহণ করার বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।